ওই যে তোর মোবাইল আইছে, কারাই ফোন দিছিল? নাজমা, জামাই সহ রুমা, শুভ এরা সব বাড়িতে আসতেছে। কোনো বিষয় নিয়ে আইছো? ভাই বোন রাতকা ঢাকা থেকে আইতেছে। তারা কেন বাড়িতে আসতেছে তুমি জানো? তোমার বাবার ওই যে সম্পত্তিটা আছে ওইটা ভাগ বটারা করার জন্য আইতাছে। তোমার কিছু কই নাই? না কাকা। কেমন আছে বুবু? মা কই? মা আছে। আম্মা একটা কথা কইতাম, যদি অনুমতি দিতা। টাকা দরকার, ছোট জায়গা তুমি পয়রাই রইছে, যদি বেচে কিনা যদি কিছু টাকা পাইতাম। কি কইলি তুই? আমি বাইসা থাকতে তোর বাপের জমি বেচুন, এটাই আমার শেষ কথা। মা, ওরা এখন বড় হয়েছে, ভালো মন্দ বুঝার ক্ষমতা হয়েছে, তুমি ওর কথা মাইনা নাও মা। কোনোদিনও না। বুবু, তোমারে তো ভালোই জানতাম, তলে তলে তুমি মাইরে সলা দাও। দেখ, তোরা আমার ভুল বুঝতাছস। আমি কিসের জন্য মারে সলা দিতে যাবো? কথায় কথায় খালি বুবু আমাকে লাগে কত কষ্ট করে মানুষ করছে, এই কথা শুনে খোটা দাও কেন? আমরা কি তারে না করছি বিয়া শাদী করতে? বুবুর গায়ের রঙ চাপা, সেই জন্য যদি তার বিয়ার সম্বন্ধ না আসে, সেই দেশে কি আমগো উপরে চাপাই দিবা? ওকে, তুই আয়, এই পুরা গড্ডা চায় দেখ, ঘরে কোন আয়না দেহস নাই। আমি রাহি নাই, কিল্লি গায়না রাহি নাই জানোস? আর একজন নারী যখন আয়নার দিক চায়, তখন তার ভিতরটা দেখতে পায়, তখন তার নারী মনটা জায়গা উঠে, তখন তার শাস্তি মনে চায়। খালি তগো লেগা, তগো মানুষ করণের লেগে আমি আমার সব শখ আল্লাহ বিসর্জন দিছি। ছোটকালে আমার গায়ের রং ফুটফুটটা আছে, আব্বাই কত শখ করে আমার ডাকছে, আমার সুন্দর রাজকন্যা। পয়সা বাঁচাইতে যাইয়া ঠিক মতো গায়ে সাবানো মাখি নাড়া দিই, রাইতের অর্ধেক পর্যন্ত ঠক্কর ঠক্কর করে মেশিন চালাই, শরীরটা ঘামে ভিজা যায়। এই ভিজা শরীর আবার ঘাম সহ শুকায়, সেই ঘাম শুকাইয়া কবে যে আমার গায়ের মধ্যে আস্তর পড়ে গেছে সেটা দেখার সময় পাই নাই আমি। আমার এই হাতটার উপরে আব্বাই যখন মরে গেল, তারে দেওয়ার কথাটা তো আমি অবহেলা করতে পারি নাই রে। আমি তো তগ ভবিষ্যৎ চিন্তা করছি, নিজের ভবিষ্যতের দিকে চাই নাই। তোরা আর চাই করো সামনে মিথ্যা অপবাদ দিস না, আমি তোকে দুটো পায়ে ধরি, আমার বুকটা ভাঙ্গা যায়। ঝামেলা মিটছে তাহলে? এখন এক কাজ করো, আপার আম্মারে ভাগ করে ফেলো, কে কারে নিবা? বুবু তোমার কাছেই থাক, আপাতত মা আমার কাছেই থাকুক। একটা শর্ত আছে, আমার বিয়ার পরে আর তোমার বাচ্চা হওয়ার ঝামেলার পরে কিন্তু বদলা বদলি হইব। বুবু আমার কাছে আইবো আর মা তোমার কাছে। মা, ওরা তোমার আর আমারে ঢাকা নিতে চায়। কেন নিতে চাই বুঝোস না? বান্দি খাটাইতে একটা তো বাচ্চা হইব, ও নিব তরে ও সেবা করণের, আর আরেকটাই অফিসে যায়, সকালবেলা আমার দিয়ে নাস্তা বানাইবো। মারে ওরা তোরে আমার কাছ থেকে আলাদা করে তোরা ছাড়া বাঁচুন না মা, অবশ্যই না কইরা দে, অবশ্যই না কইরা দে। আমি শেষ নিঃশ্বাসটা এই স্বামীর ভিটাই পালাইতে চাই। সব মাথা গোলায় দে। যে জমি কিনবো সে তোমার বাবার কবর নিয়ে আপত্তি তুলছে, সে কইতাছে তোমার বাবার কবর সে জমি কিনবো না। এখন তোমরা ভাবো কি করবা? কবর তো আর সরানো যাইব না, শত হইলো তো বাপের কবর। কেন যে এনে কবরটা দিতে গেল? কবর থাকবো কবরের জায়গায়, গোরস্থানে দিতে পারতো না? এটারও কিন্তু একটা সমাধান আছে, কবর কিন্তু স্থানান্তর করা যায়। এই তো কয়েক বছর আগে আমাদের বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের কবর পাকিস্তান থেকে উড়ে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে, এতে কোনো ঝামেলা হয়েছে? আর এটা তো এইখান থেকে পঞ্চায়েতের কবরস্থানে যাবে। তোমরা কি কও? না, আমার বাপের কবর কোনো জায়গায় যাবো না, এখানেই থাকবো। কাকা, আপনি আমার অংশটা আব্বার কবরের সাথে ফেলুন, আমার অংশ আমি বেচবো না। তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। হ্যাঁ, অনেক তবে আমি গায়করে খবর দেই, আর এই কবরস্থা তো বাইরের পিছনে পড়ে রয়েছে, মনে হয় আর কোনো সমস্যা হইব না। কি হইতেছে আমি তোমাকে জানাইতেছি। শুভরটা আমার সাথে আয়। সব জিনিসের একটা শেকড় থাকে শুভ, তুই যখন ওই শেকড়টারে উপরে ফেলাবি, অনেকদিন নিজের অস্তিত্বই থাকে না। তুই একদিন বিয়ে করবি, তোর ছেলে হবে, সেই ছেলের এই কবরের সামনে না দাঁড় করাবি, তারপর সেই কবিতাটা আবৃত্তি করবি, এইখানে তোর দাদুর কবর ডালিম গাছের তলে 30 বছর বিদায় রেখেছি তুই নয়নের জলে। এই যে এই দলিলের মধ্যে সবকিছু লেখা আছে, আপনারা সবাই এই দলিলের মধ্যে সই করে রাখতে পারেন। বদলও কালকে সকালে বাইনার টাকা নিয়ে আসবো, আমরা সবাই রেস্টুরেন্ট অফিসে গিয়া বাকি কাজগুলো সাইরা ফেলাম। আমরা রেডি। এই যে তাইলে এই মুরব্বিরে দিয়ে প্রথম আরম্ভ। এই যে আম্মা বিসমিল্লাহ বলে এই জায়গায় একটা স্বাক্ষর দেন। বুবু, আপনি সাক্ষী হিসাবেও স্বাক্ষর দেন।
বুবু সই দিতে এতক্ষণ লাগে, দেও না কে? আবার ব্যাগ ধরছে, কি যে একটা ঝামেলা শুরু হইলো। একবার কবর লইয়া, একবার সই লইয়া, আর ভাল লাগে না। দেখতেছেন না একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে রইছে। আমি নিতাই স্বর্ণকার, একটু আসেন ভাই, একটা রুগী এখানে। উনি কি ওনার শারীরিক অবস্থা সম্পর্কে আপনাদেরকে কিছুই বলে নাই? কেন, কি হয়েছে বুবুর? কিডনি ড্যামেজ, অন্যটার অবস্থাও তেমন একটা ভালো না। উনি কয়েকদিন আগেই আমার চেম্বারে আসছে, আমি ওনাকে কয়েকটা টেস্ট করাতে বলছিলাম, তো রিপোর্ট গুলো আমি দেখছি। রিপোর্ট গুলো দেখে আমি জানতে পারি যে ওনার একটা কিডনিতে সমস্যা। তো আমাকে বলছে যে আপনারা ঢাকা থেকে ওনার জন্য নিয়মিত ওষুধ পাঠান, কয়েকদিনের মধ্যে আপনাদের সাথে উন্নত চিকিৎসার জন্য উনি ঢাকায় যাবে। আমার এই অবস্থা কেমন হলো? বুবু তো এইসব কথা আমাদের কখনো বলে নাই। ও নিজের দিকে কপ করে তাকায় নাই। ডাক্তার সাহেব, এখন ওনার কি অবস্থা? শি ইজ নো মোর। কতগুলা প্রেসক্রিপশন লুকায় রাখছিলাম, কেন আমাকে কিছু কও নাই? আমাকে লাগে সারা জীবন কত কিছু করছো, আমরা তার কি প্রতিদান দিলাম? বুবু তুমি আমাকে মাফ করে দিও বুবু। মা 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 মনে মা চলো আমাকে লাগে ঢাকা, আমরা তো আর জমি বেচুম না। আব্বা আর বুবু শান্তিতে ঘুমাকে আনি, আমরা নয় মাঝে মাঝে এসে দেখে মনে না, আমি আমার স্বামীর কবর, আমার মায়ের কবর ফুটাও যাবো না। মা তুমি এখানে একলা একলা কেমনে থাকবা? চলো আমগুলোকে যাই। চলেন আম্মা। আমি একলাই থাকি, এই দেশে আমার মতো অনেক মায়েরাই একলা থাকে, পোলারা মায়েরা সংসার নিয়ে ব্যস্ত থাকবা। স্বামীর ভিতা, স্বামীর কবর, মায়ের কবর, আমি কোনো গানে যাবো না।